আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো অনেক দিন ধরেই আমার প্রজেক্টে কাজ করার জন্য চিন্তা ভাবনা করতেছি যে আমার প্রজেক্টটা অনেক দিন ধরে ফাঁকা আছে। তো আসলেই আমার প্রজেক্টে বেগুন চাষ করার পরে বেগুন গাছ যখন কেটে ফেলি, আসলে কেটে ফেলার পরে আর আমার প্রজেক্টে কোনো কিছু চাষ করা হয় নাই। তো বলতে গেলে আমার প্রজেক্টটা পুরাই ফাঁকা। আমি একটু জায়গা লাউ চাষ করছিলাম। আসলে লাউ চাষ করে খুব একটা লাভবান হতে পারি নাই। যা খরচ করেছি আসলে সেটাই আমি তুলতে পেরেছি। তো আসলে আমার প্রজেক্টটা বলতে গেলে একদম ফাঁকা। তো ফাঁকা থাকার কারণেই দেখেন কি পরিমাণ আগাছা হয়ে গেছে। আসলে আগাছা দমন করার জন্য আসলে কীটনাশক ব্যবহার করতেছি, আপনারা সবাই দেখতেছেন। আসলে আমি এই আগাছাগুলো যদি নিজে পরিষ্কার করতে যেতাম তো আসলে অনেক সময়ের ব্যাপার বা অনেক দিন লাগতো, বা আমি কামলা নিয়ে যদি করতে যেতাম তাহলে আমার অনেক টাকা লাগতো, কারণ এখানে 3 থেকে 4টার মতো কামলা লাগতো। কারণ লোক দিয়ে আসলে কাজ করালে খুব একটা কাজ করতে চাইতো না। তারা যেটুক সময় পারতো তাহলে ওইটুক সময়ে যে কাজটা করতে পারতো ওটাই করতো। আসলে আমি তার চেয়ে এখানে জায়গা আছে প্রায় 9%। আসলে 9% জায়গা যদি আমি লোক দিয়ে কাজ করাতে যেতাম আমার কমপক্ষে এখানে প্রায় 2000 টাকার মতো খরচ হয়ে যেত। তো আমি ইনশাল্লাহ 100 টাকার মধ্যেই আমি এই জায়গাটা সুন্দরভাবে কীটনাশক ব্যবহার করে এই আগাছাগুলা দমন করতে পারবো, এমনকি পুড়িয়ে বা জ্বালিয়ে ফেলতেছি। দেখেন আমি যে কীটনাশকটা ব্যবহার করতেছি এটার নাম হলো প্যারাগট। এই প্যারাগটের মাধ্যমে মনে করেন এগুলা পচে যাবে, গাছগুলা মরে পচে যাবে। পচে যাওয়ার কারণেই আমি যাই হোক আমার প্রজেক্টে যে সবজি চাষ করি খুবই ভালো হবে। কারণ এখন বর্তমান লাউ চাষ বা বেগুন চাষ, তারপরে লাল শাক, এই সমস্ত জিনিস আমার এখানে চাষ করার চিন্তাভাবনা আছে। তো আমি সিদ্ধান্ত নিয়েছি এখানে পরিষ্কার করে আমি লাল শাক রোপণ করব। ধন্যবাদ সবাইকে।